রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যাদেরকে সতর্ক করেছেন, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, আল্লাহর দয়া পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রোজা রাখার ব্যাপারে আমাদের গুরুত্ব আরোপ করেছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন। প্রথম ধাপ অতিক্রম করলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় ধাপ অতিক্রম করলেন, তিনি বললেন আমিন। তৃতীয় ধাপ অতিক্রম করলেন, তিনি বললেন আমিন। অতঃপর তিনি বললেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। যে ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত কনফার্ম করতে পারল না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। যে ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ করা হয় কিন্তু সে মুহাম্মদ এই নামটি শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা দুরূদ শরীফ পড়ে না, তার জন্য ধ্বংস। আমি বলেছি আমিন। তাহলে মাহে রমাদানের সিয়াম পালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। মা বাবার খেদমত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং নবীর প্রতি বেশি দুরূদ শরীফ পড়া আমাদের জন্য কর্তব্য। এই তিনটি আমল করলেই আমরা জান্নাতের পথে অগ্রগামী হব ইনশাআল্লাহ।